দেশের রাজনীতি এখন উত্তপ্ত। একদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, অন্যদিকে রাজনৈতিক সহিংসতা, হামলা ভাঙচুর আর আইন শৃঙ্খলার অবনতিতে সাধারণ মানুষের মনে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এর মধ্যে সেনা প্রধানের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ঘিরে ছড়িয়েছে নানা গুজব। জরুরি অবস্থা জারি হচ্ছে এমন গুঞ্জন নিয়ে আলোচনায় সরগরম রাজনৈতিক অঙ্গন। তবে সরকার ও সেনা প্রধানের পক্ষ থেকে এ ধরনের গুজবকে উড়িয়ে দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছে। রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটনায় অস্থিরতা বাড়ছে। জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষ দেশজুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে। একই সঙ্গে মঞ্চ ৭১-এ অনুষ্ঠান এবং লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে সন্ত্রাস দমন আইন আটক করার ঘটনাও বিতর্ককে উস্কে দিয়েছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের স্পষ্ট ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশনও ইতিমধ্যে রোডম্যাপ প্রকাশ করেছে। তবে রাজনৈতিক দলগুলো ভিন্ন অবস্থান সাধারণ মানুষের মনে তৈরি করেছে অনিশ্চয়তা। বিএনপি ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অটল থাকলেও জামায়াত ও এনসিপি নানা শর্ত জুড়ে দিচ্ছে। এমন উত্তপ্ত প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জরুরি অবস্থা ঘোষণার গুজব। তবে আইএসপিআর সহ সরকার ও সেনাপ্রধানের পক্ষ থেকে তা দৃঢ়ভাবে নাকচ করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের পাশে থেকে আইন শৃঙ্খলার রক্ষায় ভূমিকা রাখবে। সেনাপ্রধানও সরকারের উদ্যোগ সফল করতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অনির্বাচিত সরকার বা জরুরি অবস্থা কোনোটি দেশের মানুষের জন্য গ্রহণযোগ্য নয়। ফেব্রুয়ারি নির্বাচনই এখন একমাত্র পথ, আর সেটি সুষ্ঠুভাবে আয়োজন করা গেলে বর্তমান অস্থিরতা কেটে যাবে বলেই আশা করছেন তারা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।